আইন অনুযায়ী মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে নসিমন করিমন সিএনজি চালিত অটোরিকশা সহ 3 চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ। কিন্তু দিনাজপুরের আঞ্চলিক মহাসড়কের চিত্র ভিন্ন। নিয়মের তোয়াক্কা না করে ছোট সড়কের পাশাপাশি মহাসড়কেও চলছে অনুমোদনহীন অবৈধ যানবাহন। নসিমন করিমন সহ ট্রাক্টর পাল্লা দিচ্ছে যাত্রীবাহী বাস ও ট্রাকের সঙ্গে, আর এতে ঘটছে নানা দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। সড়ক মহাসড়কে অনুমোদনহীন এ সকল যানবাহন চলাচল করার কারণে আতঙ্ক নিয়ে চলাচল করেন সাধারণ যাত্রীরা। আদালতে নিষেধাজ্ঞার পরেও এ সকল যানবাহন কি করে সড়কে চলাচল করছে সেই প্রশ্ন তাদের। গ্রামের ভিতরে এই যে বেশি গাড়িগুলা মাটি নিয়ে চলাচল করে, এদের জন্য অনেক সমস্যার সম্মুখীন হয় এলাকার মানুষজন। এদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, অবৈধ গাড়িরও কোনো লাইসেন্স নাই। এরা যে গাড়ি চালায়, অনেক রাফ গাড়ি চালায়, এদের আমরা বিচার চাই। জানা যায় আইনশৃঙ্খলা বাহিনীর অসাধু কর্মকর্তাদের সঙ্গে সখ্যতা কিংবা টাকা দিয়ে ম্যানেজ করে, আবার কখনো পুলিশের চোখ ফাঁকি দিয়ে এ সকল যানবাহন চলছে। সংশ্লিষ্ট চালকরা বলছেন অনেকটা বাধ্য হয়ে এভাবে গাড়ি চালাতে হচ্ছে। পাবলিকের খাতিরে মনে করেন আমরা গাড়িটা চালাচ্ছি। এখন বৈধ কিনা সেটা তো জানি না। এখন মহাজন বুঝবো, মহাজনের আন্ডারে গাড়িটা চালাচ্ছি। আমরা যে ভটভটিটা চালাই, আমরা অনেকেই গরিব মানুষ, সবাই আমরা তো বড় গাড়ি কিনতে পারবো না, সেরকম আমাদের সামর্থ্য নাই। তো এখন ওই বেশিরভাগ ওই গরু যাওয়া আসা, ভটভটি দিয়ে বেশি যাওয়া আসা করে। বড় গাড়ি সবাই নিতে পারবে না, সব ব্যাপারীরা নিতে পারবে না। ড্রাইভার নিতে হবে মহাজন, আর আমাদেরকেও সতর্ক থাকতে হবে, আর আমরা সহজে কখনো দুর্ঘটনায় আসক্ত হই না। কিছু ব্যতিক্রম হলে করার কিচ্ছু নাই। আপনি যদি সামনে আছে কেউ যদি পড়ে যায়, আমরা চেষ্টা করবো বাঁচার, কিন্তু ব্যতিক্রম হয়ে গেলে কিচ্ছু করার নাই। ভটভটি চালাই, ভটভটি মুখাজি গরু টরু ঢয়, মালপত্র ঢয়, এই সমস্ত জিনিস ঢয় আর কি। আগে ধরছিল, এখন আর ধরে না। এখন মুখার কি এলে এখন সরকার এখন মুখাজি ভটভটি না হলে মুখাজি হাট হবে না। তো সড়ক দুর্ঘটনা কমানোর পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুত আইনের প্রয়োগের বাস্তবায়ন চান বিশিষ্ট জনেরা। এই রাস্তাগুলো দিয়ে প্রতিনিয়ত অবৈধভাবে যানবাহন চলাচল করছে, এই নসিমন করিমন যেমন ট্রাক্টরগুলো। আর এইসব চলাচলের কারণে এমনি তো ভাঙ্গাচোরা রাস্তাঘাট, অশান্তির মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। তারপরে এই অবৈধ যানবাহনগুলো আপনার অন্যান্য যে যানবাহনগুলোর সাথে পাল্লা দিয়ে চলছে। এই কারণেই কিন্তু আপনার মাঝে মধ্যে কিন্তু মারাত্মক সড়ক দুর্ঘটনাগুলো হচ্ছে। আর এই সড়ক দুর্ঘটনা রোধের জন্য আমরা এখানে বারংবার আমরা কিন্তু ট্রাফিক পুলিশের কথাটা বলছি যে, এবং থানার থেকে পুলিশের সাপোর্টটা দেওয়ার কথাটাও বলে থাকি, কিন্তু আসলে সেইভাবে আমরা তাদের কার্যক্রমগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি না। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, এখানে যেন ট্রাফিক পুলিশ যদি জোরদার করা হয়, তাহলে কিন্তু এই সড়ক দুর্ঘটনাও কমবে এবং এই যে অবৈধ যানবাহনগুলো চলাচল কিন্তু বন্ধ হবে। এই সকল অবৈধ যানবাহন সড়কে বন্ধ রাখতে নিয়মিত অভিযানের পাশাপাশি সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এই ব্যাপারে আমাদের হাকিমপুরের ইউনো মহোদয় আসছেন। উনি এই অবৈধ গাড়ি কিনা এই ব্যাপারে উনি একটা পদক্ষেপ নেবেন। উনি বলছেন যে এই গাড়িগুলো আসলে রাস্তায় চলাচল করা ঠিক নয়। তবে ইউনো মহোদয় ওনাদের সঙ্গে কথা বললেন, তো এই গাড়িগুলোর বিষয়ে আমরা পরে বসে কথা বলবো। এই ধরনের গাড়ি যেন চলাচল করতে না পারে সে বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন। এই সকল অবৈধ যানবাহন সড়কে চলাচলের কারণে বিগত সময়গুলোতে অনেক সড়ক দুর্ঘটনা ঘটেছে, আর এতে প্রাণ হারিয়েছে অর্ধশত মানুষ।